মাইকে ঘোষণা দিয়েছেন যে এই মানুষগুলো যাদেরকে যদি আপনারা পান, এলাকাবাসীকে আহ্বান জানিয়েছেন যে তাদেরকে গ্রেফতার করে আমাদের হাতে তুলে দেন। আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে 11 দলের পক্ষ থেকে এখানে এসেছি। দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছেন জনাব মোবারক হোসেন জামাতের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে এনসিপির মুখপাত্র আসিফ সহ আরও সব দল থেকে আমাদের এখানে আছেন। আমরা নামগুলো দিয়ে দেব, আপনাদের কাছে পেয়ে যাবেন। আপনারা সবাই ভালো আছেন না? আমরা আশা করছি যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচনের যে প্রত্যাশা আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা সহ দেশবাসী করছেন, সেটি কয়েক ঘন্টার পরেই আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন যে গতকালকে লক্ষ লক্ষ মানুষ তাদের গ্রামের বাড়িতে যাচ্ছেন ভোট দেওয়ার জন্য। এটা বাংলাদেশের ইতিহাসে সাধারণত ঈদের সময় বা বড় কোনো এই ধরনের ছুটি হলে সাধারণত হয়, এই ধরনের কোনো পরিবেশ আমরা সাম্প্রতিক সময় দেখিনি। অর্থাৎ মানুষের প্রত্যাশাটা অনেকটা আকাশচুম্বী হয়েছে যে সবাই দল বেঁধে যাচ্ছেন স্ব এলাকায়, যাতে তারা ভোট দিতে পারেন, ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। যদিও তাদের এই যাওয়ার পথে বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা হয়েছে, কষ্ট হয়েছে তাদের। একদল অসৎ লোক তাদের কাছে বেশি ভাড়া নিয়েছেন, অভিযোগ তারা করেছেন। সাফিসিয়েন্ট ট্রাভেলিংয়ের জন্য তাদের গাড়ি ছিল না, ট্রেন ছিল না, বাস সমস্যা ছিল, লঞ্চের সমস্যা ছিল। এরপরও মানুষ সব কষ্ট বেদনাকে বুকে ধারণ করে হাসি মুখেই স্ব বাড়িতে তার গন্তব্যে গিয়ে পৌঁছেছেন। আমরা তাদের নিরাপদ যাত্রা এবং নিরাপদে পৌঁছেছে, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদেরকে এরপরে বেদনার সাথে বলতে হচ্ছে যে আমরা যে সুন্দর পরিবেশে নির্বাচন করতে চাই বলে প্রত্যাশা করছি, এক্ষেত্রে বারবার বাধা তৈরি করা হচ্ছে, বিভিন্ন ধরনের ব্যারিকেড তৈরি করা হচ্ছে। আপনারা জানেন যে গতকালকে সিলেটের মৌলভীবাজার জেলার 1 নম্বর আসনে বড়লেখা এবং জুড়িতে জামাতের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমান সহ দায়িত্বশীলরা যখন কাজ ফিরে বাসায় ফিরছিলেন, তখন সন্ত্রাসীরা হামলা করেছে। এবং দুঃখজনক হলেও সত্য যে সেখানে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি একটি দলের সেই আসনের তিনি নমিনি, এবং তাদের হামলায়, তাদের আঘাতে আমাদের নেতৃবৃন্দ আহত হয়েছেন, গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং মারাত্মক ধরনের জখম নিয়ে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে রাখেন, তাদেরকে সিলেটের হাসপাতালে গিয়ে তারা সেখানে ভর্তি হয়েছে। একই জেলাতে 3 নম্বর আসন, যেটা মৌলভীবাজার 3 রাজনগর সদর এবং পৌরসভা মিলে, সেই আসনে ঠিক আগের দিন এই ধরনের সন্ত্রাসী হামলা আছে একই দলের পক্ষ থেকে। এছাড়াও গতকালকেই সিরাজগঞ্জ শহরে পুলিশ বাহিনীর পক্ষ থেকে অথবা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেখানে বলা হয়েছে যে এরা সামরিক বাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন। তারা মাইকে ঘোষণা দিয়েছেন যে এই মানুষগুলো যাদেরকে যদি আপনারা পান, এলাকাবাসীকে আহ্বান জানিয়েছেন যে তাদেরকে গ্রেফতার করে আমাদের হাতে তুলে দেন। যাদের নাম বলা হয়েছে এরা সবাই এলাকার সম্মানিত ব্যক্তি এবং এরা আগামীকালকে নির্বাচনে বিশেষ করে আমাদের দলের এজেন্টেরা, জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি এরা, যাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। পরবর্তীতে যখন যোগাযোগ করা হয়েছে সেখানে ওনারা বলেছেন যে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই লোকগুলোকে গ্রেফতারের জন্য বলেছি। ডিসি সাহেব অথবা রিটার্নিং অফিসার সাহেব কোনো দায়িত্ব নেন নাই, পুলিশ কোনো দায়িত্ব নেয় নাই। আমরা এই বিষয়গুলো পরবর্তীতে লিখিতভাবে জানিয়েছি যে এই ধরনের কোনো ভূমিকা যদি কোনো বাহিনী রাখেন, তাহলে তিনি আইনের কতটুকু সম্মান তিনি দেখেন আইনের প্রতি।